একটা ইউনিক জিনিস আপনাকে দেখাবো, যেটা আপনার রুকিয়া সেক্টরে কখনোই দেখেন ইনশাল্লাহ, কোনো সেন্টারে আপনি এটা দেখতে পারবেন না, যেটা আমরা করছি আলহামদুলিল্লাহ। আমি অনেক দিনে চিন্তা করছিলাম যে কিভাবে পর্দা মেনটেন করে রুকিয়া করা যায়, কারণ আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই সরাসরি আপনারা মহিলাদের ভিডিও দিচ্ছেন, এটা কতটুকু ঠিক হচ্ছে, এবং এই বিষয়টা আমি বারবার চিন্তা করেছি এটা কিভাবে করা যায়। তখন আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করে এমন একটি ইউনিক জিনিস করেছি আলহামদুলিল্লাহ, যেটা 100% পর্দা সহিত রুকিয়া হচ্ছে। এবং আসুন সেই জিনিসটা আপনাকে দেখাবো, এবং বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই, সব রাকিরা সব সেন্টারে এই সিস্টেমটি চালু করে, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 100% পর্দা সে রুকিয়া হবে। আসুন, আগেই বলিনি আমার ভাই কোনো রুকিয়া সেন্টার না, আমার একটা অফিস, আমার স্টুডিও, এটা এখানে আমি ভিডিও করি, পাশাপাশি আমি রুগী দেই। এই যে আমার পিছনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো এখানে পর্দা, এবং আমার যে রুগী, আমার রুগীর হলো এখানে বসে, এই যে এখানে, এই যে এখানে বসে, হ্যাঁ এখানে বসলে, আর আমি বসে হলো এখানে, ঠিক আছে। যখন এখানে আমি বসি, কারণ আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের মেন অস্ত্র কি? চোখ, বা চোখ দিয়ে সে প্রথমেই মানুষকে ঘায়েল করে। তো আমরা দেখেছি অনেক রাকিরা, অনেক মুফতি, নামধারী শায়েখরাও অনেক একাধিক ঝামেলা করেছে, আমরা দেখেছি এই রুকিয়া সেক্টরে সে রুকিয়ার বদনাম করতেছে। তো এই জন্য আমরা চেষ্টা করেছি, এই যে দেখুন, এখন আমি যখন বসবো আপনারা আমাকে আর দেখতে পারবেন না, হ্যাঁ আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি রুগীকে দেখছি না, রুগী আমাকে দেখছে না। রোগীর রিয়াকশন, চিল্লাচিল্লি এগুলো শোনার পর আমি বুঝতে পারবো যে রোগীর কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা একটা বিষয় আলহামদুলিল্লাহ মহিলা রোগীর ক্ষেত্রে আমরা এটা করছি। এখানে নিকাব খোলা নিষেধ, মানে আমার অফিসে ঢোকার সাথে সাথে, ঢোকার আগে, মানে গেটের বাইরে থেকে নিকাব 100%, এবং আমার যারা পরে আসতে হবে, এবং যারা এখানে আমার সিরিয়াল কনফার্ম করে যে রোগীরা, তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয় হাত মোজা, পা মোজা, নেকাব সহ আসলে রুকিয়া হবে। এছাড়া যদি না আসেন আপনাদের রুকিয়া করা পসিবল না। মহিলা রোগীর সাথে অবশ্যই একজন মাহারাম পুরুষ এবং মহিলা রোগীর সাথে কোনো মহিলার লোক অবশ্যই আসতে হয়, মানে একা কোনো মহিলাকে আমরা রুকিয়া করি না। এবং দ্বিতীয় ধাপ, যখন আমি রুকিয়া করবো তখন আপনারা দেখতে পেলেন যে এই বিষয়টা, যে পর্দার যে বিষয়টা, সেটা আমরা মেনটেন করছি আলহামদুলিল্লাহ। এবং এগুলো মেনে আমাদের এখানে রুকিয়া করতে হয়, এছাড়া মহিলা রোগীদের কোনোভাবেই রুকিয়া এখানে করা হয় না আলহামদুলিল্লাহ। এবং আমরা চাই সবাই যারা রাকিরা এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা শেয়ার করে দেবেন, সকল রাকিরা চাই এই সিস্টেমে রুকিয়া করবেন। তাই যারা রাকিরা আছেন সবাই এই বিষয়টি অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আরো আপনাদের রুকিয়া আরো বেশি উপরে উঠবে, আল্লাহর কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা হবে আমি মনে করি। আসসালামু আলাইকুম।